হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমনভাবে বলার কারণ হচ্ছে এই যে এটা বললে কি করে বুঝবে, সেটা হচ্ছে আচ্ছা দিদি ওরমই করে দেখ, এরকম করে দুটো হাত করে দেখ। আচ্ছা আচ্ছা দেখি দেখে কজন আছে তোমাদের বাড়ির লোক? খালি চলো না, বাইরে হ্যাঁ আজকে তো কেউ নেই, আজকে কেউ নেই, তুমি খাবে চলো। এ করে দিয়েছে, কাল করবে তুমি সবাইকে। আর এই হচ্ছে আমার, এই আমাকেও একটু দেখা, মানে এই যে করা না না আমাকে একটু দেখা, আমিও মেহেন্দিটা করেছি, কেমন সুন্দর দেখো সবাই। এটা হয়ে গেছে, এবার আমার এদের করছে দেখো। হ্যাঁ দাঁড়া একটু তখন ঘোরাচ্ছি, মানে এটা এখন নে বলছি দেখা যাচ্ছে। এই আমার মেহেন্দি কাটি আসছে, মানবেন্দা শুভ্রা এটা বাচ্চাদের মতন করেছে। এই এটা কাউকে দেখাবো না, এই এটা কাউকে দেখাবো না, এখানে যাই বলছে কোথায় গেছে। আমাকে মোটু লাগছে তো, ইস আর না তুই তো জানি আমার বাড়িতে। তো এটা ছিল বিয়ের দিন সকাল, অর্থাৎ ভোরবেলা। তো মঙ্গল হয় আমাদের, সেই সারাদিন যেহেতু খাবে না, তাই চিড়ে মুরগি দই মিষ্টি এগুলো খাইয়ে দেওয়া হচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। তো এটা এই বোনের বিয়ের এই ভিডিওটা, মানে বোনের বিয়ে হয়েছে 1 বছর আগে, আজকের দিনে 1 বছর আগে। তো সব রকম কাজ, শারীরিক অসুস্থতার জন্য ওর ভিডিওটা, মানে বিয়ের ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে পারিনি। তার জন্য ওর অনেক ঝগড়া করেছে, আমাকে অনেক কথা শুনিয়েছে যে দিদি এত ভিডিও তুমি আপলোড করো, আমার বিয়ের ভিডিওটা করলে কিন্তু আপলোড করোনি। তো আজ হচ্ছে ওর বিয়ের 1 বছর পূর্ণের দিন, আর আজকে ওর অ্যানিভার্সারি দিন। তো আজকে এই ভিডিওটা আমি ওকে সারপ্রাইজ দিলাম। তোরা হ্যাপি অ্যানিভার্সারি, দুজনে খুব ভালো থাক, তুই মানবেন্দ্র দুজনেই খুব ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক, সবসময় তোদের সব মনে বাসনা কামনা পূর্ণ হোক, আশীর্বাদ রইল দিদির। তো এবার ছোটো কাকিমা ওকে খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। তো আজকে এবং সরি আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, 1 বছর সময় লাগলো তোর বিয়ের ভিডিও আপলোড করতে। তো তাই হোক, তবুও আমার সমস্ত ভিউয়ার্সরা ভিডিওটা দেখবেন এবং আজকে ওদের অ্যানিভার্সারির দিন সবাই ওদেরকে আশীর্বাদ করবেন। এবং অবশ্যই তো আপনারা আমার পাশে আছেন, এবং অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন মানে সবাই মিলে এখন ঘুম থেকে উঠে, শীতকাল ছিল তো ঘুম থেকে উঠে সবাই একদম মানে চাপাচুপি দিয়ে, পিসি এটা আমার ছোট পিসি এখন খাইয়ে দিচ্ছে। সবাই ঘুম থেকে উঠে ওকে আমরা দধি মঙ্গল করাচ্ছি। তারপর একে একে হলুদ, মানে হলদি যেটা বলে, গায়ে হলুদ, তারপর বিয়ে রাতে সমস্তটাই আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বোনের গায়ে হলুদ, আর জানি না কতটা শুনতে পাবেন, কারণ হচ্ছে গান চলছে। এই হচ্ছে আমার নারায়ণ মন্দির, আর এই হচ্ছে আজকে আমার ড্রেস, গায়ে হলুদের ড্রেস। আর অনুষ্কাকে দেখো সবাই, এখানে কাকিমা বসে আছে সবাই, হ্যাঁ গায়ে হলুদের জন্য সব হলুদ। আর ওটা হচ্ছে আমার বঞ্চি তো হবে, দিদির মেয়ে,
সব হচ্ছে, হ্যাঁ সে ধান, হ্যাঁ এই তো ছোট কাকিমাকে তোমরা দেখেছো ভিডিওতে। আর এই যে এখানে দেখে সব হলদিওয়ালা লুক। হ্যালো, বল কিছু বল, কেমন লাগছে আজকে? এখনো গায়ে হলুদ হয়নি, আমরা এখন রেডি হয়েছি, রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। আর এই যে আর এটা হচ্ছে জগন্নাথ কালীবাড়ির মন্দির, শিবদুর্গার যে নতুন মন্দির হয়েছে সেখানটা। তো তোমরা দেখতে থাকো। এখানে ফটোশ্যুট হচ্ছে মাসির গায়ে হলুদে। এখনও পর্যন্ত গায়ে হলুদের তত্ত্ব আসেনি, গায়ে হলুদ হয়নি এখনও। তো ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট হলে তারপর গায়ে হলুদ হবে। তোমরা দেখতে থাকো। আর জায়গাটা সত্যি খুব সুন্দর ফটোশ্যুটের জন্য, তোমরাও চাইলে আসতে পারো। জগন্নাথ কালীবাড়ির মন্দির অনেকেই হয়তো চেনো, চলো দেখতে থাকো। তোমার ফটো কত ক্যান্সেল হয়েছে প্রথম যখন ফটো লাইনে কত ক্যান্সেল হয়েছে বলো, তুমি বলছো এইটা মামুল ছিল।